সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দেব ভালো ছেলে, কিন্তু সৎসঙ্গে স্বর্গবাস হয় ও অসৎ সঙ্গে সর্বনাশ হয়। দেব অসৎ সঙ্গে পড়ে সমস্যা হয়েছে। সেই প্রসঙ্গে হেসে দেব বলেন, সুকান্তদা আমার দাদার মতো, খুব ভালোবাসেন, তাই কথা বলেছেন, এটার অন্য কোনো কারণ নেই, ভালোবাসেন বলেই এরকম মন্তব্য করেছেন। আসুন শোনাই আগে কি বলেছেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী। সুকান্ত আমার খুব কাছের মানুষ, মানে আমার নিজের দাদারই মতো, মানে আমি ঝগড়াও করতে পারি সুকান্তদার সাথে, এমন কিছু না। এবারে দেখো, সবাই আমাকে ভালোবাসে, এবারে যেটুকু না ভালোবাসার কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি। এবারে এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে, অন্যান্য তো মানে আমাদের পার্টি র্যান্ডাম উল্টো পাল্টা বলছে, যে পার্টির মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট সে সম্মান দিচ্ছে, কিন্তু আপনাদের পার্টি সম্মান দিচ্ছে। এবারে আমি এটাই বলবো কি, আমার 10 বছর রাজনীতি ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামিয়েছি কি আজ পর্যন্ত যারা শিক্ষিত, যারা মাথা দিয়ে কাজ করে, যারা সম্মান দিয়ে কাজ করে, তারা জানে দেব কেমন ছেলে, এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়েওছি। এমন নয় যে আমি শুধু পেয়ে গেলাম, আমি আজ পর্যন্ত 10 বছরে আমার মুখে এত কিছু শুনছি আমি আমার ব্যাপারে, এই রাজনীতি এতটা তো ভারতী দিয়েও বলেনি আমার বিষয়ে। তো সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে, চলো মানুষ বুঝুক, মানুষ বলুক, না তো বলার তো আমারও অনেক কিছু আছে। এই কিছুদিন আগে খড়গপুরের রাস্তা হচ্ছিল, সেটা কিন্তু আমি ইস্যু করতে পারি, দরকার কি আছে? আমার মানুষ জানে আসলে জিতা নিয়ে কথা। তো যেদিন রেজাল্ট বেরোবে 4 তারিখে 4 জুন, সেদিন আমরা আবার আলোচনা করবো কি এইভাবেও জেতা যায়, কাউকে সম্মান দিয়েও কাউকে ছোট না করেও জেতা যায়, এটা আবার একবার প্রমাণ করবো। দীপক অধিকারী ওরফে দেব, যার রাজনীতিতে থাকা না থাকা নিয়ে কিছু সময় পূর্বে রীতিমতো প্রশ্ন উঠেছিল, যদিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছিলেন রাজনীতি তাকে ছাড়ছে না। সেই মতো তিনি ঘাটাল থেকে লোকসভা নির্বাচনের প্রার্থীও হয়েছেন তৃণমূলের টিকিটে। তবে দেবের রাজনীতি ছাড়া নিয়ে যখন জল্পনা চলছিল, তখন সুকান্ত মজুমদার বলেছিলেন দেবের শুভ বুদ্ধির উদয় হোক। এক কথায় তিনি বলেছিলেন সৎস্বর্গে স্বর্গবাস। শিলিগুড়িতে ফের একবার সেই কথাই বলেছিলেন সুকান্তবাবু। দেবকে খুব ভালো ছেলের তকমা দিয়েছিলেন। তিনি বলেন দেব খুব ভালো ছেলে। বাংলায় একটা কথা রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আমি চাইবো যাতে নরকবাস না হয়। দেবের বিরুদ্ধে ওঠা গরু চুরি, টাকা নেবার অভিযোগ প্রসঙ্গে এমনই প্রশংসা শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। শোনাবো আপনাদের কি বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। तो आगे आने वाले समय में इन्वेस्टिगेशन में पता चलेगा। उनको तो 2-4 बार सीबीआई बुलाए थे, वो गए थे, लेकिन नाम क्यों आ रहा है? देव तो अच्छा लड़का है, लेकिन उसका नाम इसलिए आ रहा है कि बंगाली में एक कहावत है कि आप असत संग के साथ रहोगे तो आपका नरकवास होगा, सत यानी अच्छे से लोगों के साथ रहोगे तो स्वर्गवास होने की संभावना है। स्वर्गवास का पुण्य सबका नहीं होता, कम से कम नरकवास ना हो तो देखना चाहिए। देखिए, तो आगे आने वाले समय में इन्वेस्टिगेशन में पता चलेगा। उनको तो 2-4 बार সম্প্রতি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারে গিয়ে একের পর এক মন্দির এবং আশ্রমে প্রবেশ করেছেন। বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো দিতে এবং আশ্রমে বসে খঞ্জনি বাজাতে, হরিনাম সংকীর্তন করতে দেখা গিয়েছে তাকে। সেই প্রসঙ্গে এদিন দেব জবাব দিয়েছেন। দেব বলছেন, যারা কাজ করে না তারা ধর্মকে এগিয়ে রাখে, যারা কাজ করে তারা রাস্তায় মানুষের সঙ্গে কথা বলে। শুনুন কি বললেন দেব তার সতীর্থ হিরণের সম্পর্কে। যারা কোনো কাজ করে না তারা মন্দিরে চলে যায়, ঠাকুরকে ধর্মটাকে এগিয়ে রাখে। কারণ ধর্মটা আমাদের দেশে এমন একটা জায়গা চলে গেছে যেটা রাজনৈতিক একটা প্রতীক হয়ে গেছে। তো তারা সেটা করছে, যারা কাজ করে তারা মানুষের মধ্যে থাকে, রাস্তায় থাকে। যে বলছিল 15% অ্যাটেন্ডেন্স, যেহেতু আমি রাস্তায় রোজ যাচ্ছি, একটা লোক তো আমাকে নিয়ে কমপ্লেন করছে না, একটা লোক তোমরা তো আমাদেরকে ফলো করছো, মানুষ যেভাবে আসছে, মানুষ যেভাবে ভালোবাসছে। তার মানে যারা কাজ করে তারা রাস্তায় মানুষের সামনে থাকে, যারা কাজ করে না, যাদের কাজ বলার নেই, তারা গিয়ে মন্দিরে গিয়ে পুজো পাঠ করে। পুজো পাঠ আমরাও করি, এমন নাকি না আমার সেইটা যে আমার প্রত্যেক দিনের প্রচারের একটা ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, সেটা না। ভগবান আমার মনের মধ্যে আছে। তৃতীয়বারের জন্য প্রার্থী হয়ে কেশপুরে পা দিয়েই ভিড়ে ঠাসা প্রচার তৃণমূল প্রার্থী দেবের। তবে কেশপুরে রোড শো এর সময় দেবের সামনেই ধস্তাধস্তিতে জড়ালেন কর্মীরা। কর্মী সভাতে লড়াই বন্ধ করার আবেদন করলেন দেব। তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ঘাটাল লোকসভার তৃণমূলের প্রার্থী দেব তথা দীপক অধিকারী। এবার তার কাছে সব থেকে বড় হাতিয়ার ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্য সরকারের অর্থে নিজেরাই ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রচার করছেন। ঘাটালের দাসপুরে প্রচারে সেরে শুক্রবার 22শে মার্চ বিকেল 4:30 নাগাদ রোড শো করেন কেশপুর বাজারে। ব্যাপক ভিড়ে ঠাসা ছিল তার এই রোড শো। তাল কাটল রোড শো চলাকালীন। তার সামনে তৃণমূলের কর্মীরা জ্বলালেন হাতাহাতি ধস্তাধস্তিতে। ঘটনায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েন দেব। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর সেখান থেকে গিয়ে কেশপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা করেন।
সেখান থেকে কিছুটা এগিয়ে কেশপুর অডিটোরিয়ামে কর্মী সভা করেন। তবে কেশপুরে পা দেবার আগেই দলের গোষ্ঠী কোন্দলের বিষয়টা ভাবিয়ে তুলেছিল দেবকে। এবার তার সামনেই ধস্তাধস্তি, হাতাহাতি, কর্মীদের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে দেব বলেন, আসলে অনেক মানুষ হাজির হয়েছিলেন, সকলেই চাইছিলেন দেবের কাছে থাকবো, কে কতটা কাছের হতে পারবো, সেটা থেকেই এটা হয়তো হয়েছে, ওটা সমস্যা হবে না। শোনাই কি বললেন দেব কর্মীদের উদ্দেশ্যে। আমার মনে হয় যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায়, এবং দেখো অন্য প্রার্থী আমি অ্যাজ এ প্রার্থীর মধ্যে পার্থক্য আছে, সবাই একটা ফ্যান মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায়, এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে, এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হয় সেটা উইথিন এ মিনিট আই থিঙ্ক যেটা সলভ করা হয়ে গেছে। ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো, না হলেও ভালো হতো, কিন্তু ওই আবেগটা, সবাই দেবের আপন হতে চায়, সবাই দেবের কাছে হতে চায়, সবাই দেবের সেলফি তুলতে চায়, এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে কাছে ছিলাম, সেরকম একটা হতে পারে। বাট আমার মনে হয় হয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুব খুশি ছিলাম আর কি। মানে তুমি যদি এটা রাখো উইথিন 2 মিনিটস পুরো ব্যাপারটা সলভ হয়েছে, তো আই থিঙ্ক এটা একটা আবেগ, এত মানুষের মধ্যে এটা একটা আবেগ কাজ করে, সেই আবেগের মধ্যে ছোট ছোট আমার মনে হয় কি ঘটনা হতে পারে। যদি না এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্নচিহ্ন থাকতো, এটা না হলেই ভালো হতো। বাট আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে হয়েছে, দেবের গাড়ির সামনে কে থাকবে সেটাই। তবে এদিন কেশপুরে দলের গোষ্ঠীকুণ্ডল প্রসঙ্গে দেব উপস্থিত কর্মীদের কাছে ঝগড়া না করে তাদের উদ্দেশ্যে বলেন যে নেতারা কখনো মার খায় না, তারা উপরে বহাল তবিয়তে থাকেন। আপনারা কর্মীরা কেন মারপিট করছেন, কেন এক হতে পারছেন না? কেশপুরে আপনার বিধায়ক ও এমপি সব সময় হয়তো থাকবে না, কিন্তু আপনাদের তো থাকতে হবে, আপনারা ভালোভাবে থাকুন। এই গণ্ডগোলটা এবার অন্তত বন্ধ হোক, না হলে পরবর্তী প্রজন্ম তারাও লড়াই করেই ভোট করবে। শুনুন কি বললেন দেব। এমএলএও থাকে না এখানে কোচপুরে, আমিও থাকি, কেউ থাকে না, থাকেন আপনারা। আপনাদের মধ্যে ইউনিটি যদি না থাকে তাহলে কি করে চলবে? মানে কার জন্য? আরে আপনাদের কিন্তু নিজে থেকে পাস করতে, আপনারা কপি করতেন কেন? আমি থাকি না তো কেশপুরে, না আপনাদের এমএলএ থাকে না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শুনেছি আমি, সরি কেশপুর। আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের মধ্যে এত কিছু হচ্ছে কেন? কেন লড়বিত না? আরে ছোট একটা বিধানসভা যেখানে আমাদের পাঁচটা খুব একটা ভালো না কেশপুরে, কিন্তু আমি এটা তো আমাদের প্রেজেন্টটা ভালো হতে পারে না, ভবিষ্যৎটা ভালো হতে পারে না। আজকে আমাদের পরের প্রজন্ম কি এরকম লড়াই করে জিতবে? আমাদের পরের প্রজন্ম আজ থেকে 20 বছর পর যখন অন্য কোনো প্রার্থী হবে, আপনার ছেলেমেয়েরা যখন বড় হবে, তারা কিন্তু মারপিট করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।